পরিবেশের এখানে সৃষ্টি হয়েছে তা আমি কখনোই জানিনি, এবং আজকে সন্ধ্যার পূর্বক্ষণে আমাকে একটা দাওয়াতপত্র দেওয়া হয়েছে, আমি বাজার থেকে এখানে চলে আসছি। যাই হোক, এমন ধরনের অনুষ্ঠান বাংলার আনাচে কানাচে হওয়া উচিত। আজকের যারা শিশু তাদেরকে উদ্যোগী করতে হবে, তাদের বুকের সাহস বৃদ্ধি করতে হবে, তাদের মুখের ভাষা দিয়ে যে আন্দোলন হয়েছিল, শহীদ হয়েছিল, কিভাবে শহীদ হয়েছিল তা প্রত্যক্ষ দর্শক হিসাবে এখানে যদি কিছু আরও সংযোজন করা হতো, আমি যদি জানতাম যে এখানে এ ধরনের একটা অনুষ্ঠান করা হবে, তাহলে এই মাঠে আজকে আমি একটা সচিত্র প্রতিবেদন দেখাতাম যুদ্ধ কিভাবে হয়েছিল এবং কিভাবে মানুষ বুকে রক্ত দিয়ে আমাদের এই বাংলা ভাষাকে ধরে রেখেছে। এই বাংলাকে স্বাধীন করতে গিয়ে ধাপে ধাপে সেই 1952 সাল থেকে 54 সাল, 62 সাল, 71-এর যুদ্ধে এসে যে সমাপ্তি টেনেছিল, সেই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা বসবাস করতেছি। আজকের যে নতুন তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মদেরকে ধরে রাখতে হলে তাদেরকে কিছু শিক্ষা দেওয়া উচিত এবং তাদেরকে কিছু বোঝানো উচিত যে আমরা কিভাবে কেন এই 21শে ভাষা দিবস, কেন এই মাতৃভাষা দিবসকে আন্তর্জাতিকভাবে আজকে আমরা স্বীকৃতি পেয়েছি। এই কেনর উত্তরটা যদি আমাদের এই তরুণ সমাজ না জানে, ভবিষ্যতে তারা কিভাবে কথা বলবে। আজকে মঞ্চে যে সমস্ত ছেলেরা রয়েছে তারাও কিন্তু পরিপক্ক নয়, কেননা তারা অতীতে এই জিনিসগুলোকে গভীরভাবে নেয়নি। ছোট ভাইয়েরা আগামী দিনে তারা কলেজ থেকে ভার্সিটিতে যাবে, যখন দেশপ্রেমের দেশের চাকা ঘোরাতে যাবে, দেশের উন্নয়নের চাকা ঘোরাতে যাবে, তখন তারা বুঝতে পারবে যে অতীতের দিনগুলো আমাদের কি ছিল, কেমন ভাবে যুদ্ধ হয়েছিল, কাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধটা কতটুকু প্রয়োজন ছিল। যুদ্ধ না হলে কি হতো, আমরা মুছে যেতাম। আমাদের আজকে যে মায়ের ভাষা বাংলা ভাষায় আমরা কথা বলি, এই ভাষাটা পাকিস্তানিরা কেড়ে নিতে চেয়েছিল। এই ভাষাকে রক্ষা করতে চেয়ে আজকের দিনে রাজপথে শহীদ বরকত, সালাম, জব্বর এরা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল। তাদের স্মরণে আজকের এই 21শে মাতৃভাষা দিবস। এই দিবসকে ঘিরে আজকের এখানে যে আয়োজন, এই আয়োজনের সাথে যারা জড়িত তাদেরকে বলবো, তোমরা প্রতি বছর এমন ধরনের একটা আয়োজন করে যাবে এবং 1 মাস আগে থেকে সেটা প্রকাশ দিবে, যেখানে এখানে লোকারণ্য থাকে, তারা বুঝতে পারে আমাদের এই ভাষা আন্দোলনের গুরুত্ব কত বড় ভয়ঙ্কর ছিল। তাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছে এবং যারা পুরস্কার পাবে, কিছু খেলাধুলা হয়েছে, পুরস্কার বিতরণ করা হবে ইতিমধ্যেই। সুশৃঙ্খলতা বজায় রেখে তোমরা সকলে পুরস্কার নিবে। আমি দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য, আমি তোমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে যাওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।